অর্জন করার কারণে, আল্লাহ দ্বীনের ইলম অর্জন করার কারণে তাকে চিরস্মরণীয় করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এইভাবে ওনার স্মরণে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, কিন্তু ওনার সময় সবচাইতে ধনী ব্যক্তিকে তার নাম কেউ জানে না। সুতরাং আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এই প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তাদের প্রত্যেকে আল্লাহ তাআলা কবুল করুন, এই প্রতিষ্ঠানের খেদমতকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়িত করুন, এবং এই প্রতিষ্ঠানে যারা বিভিন্নভাবে খেদমত সহযোগিতা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে অভিভাবকরা সন্তান দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের এই সহযোগিতা কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সহযোগী হওয়ার তৌফিক দান করুন। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আয়োজিত মুন্সিপাড়া হাজারদিঘির পশ্চিম পাড়ে অবস্থিত মোহাম্মদিয়া ইসলামিয়া আদর্শ মাদ্রাসা এবং হেফজখানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ দোয়া মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রধান পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন, মানুষ গড়ার কারিগর, প্রখ্যাত শিক্ষাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ, গাইডিয়ান বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, আওয়াজ যতদূর পর্যন্ত প্রতিশ্রুত হচ্ছে ততদূর পর্যন্ত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব আমাদের মতো নগণ্য গোলামদেরকে কোরআনী একটি পরিবেশে, কোরআনের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ, তৌফিক, ব্যবস্থা যে মহান রব আমাদেরকে করে দিয়েছেন, সে মহান রবের উদ্দেশ্যে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র পথ প্রদর্শক সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে অসংখ্য দুরূদ সালাম প্রেরণের মধ্য দিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার দিকে যাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে একটি কোরআনের বাগানকে কেন্দ্র করে একত্রিত হয়েছি। আমরা জানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব, সেটি হচ্ছে আল কোরআন। এটি ঐশী গ্রন্থ, এটি কোনো পৃথিবীর কোনো মানব দানবের কোনো সংস্পর্শ ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাজিলকৃত মহান কিতাব। এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব গোষ্ঠীকে আলোকিত করার জন্য নাজিল করেছেন। আপনারা জেনে থাকবেন, কোরআন যখন পৃথিবীর মধ্যে অবতীর্ণ হয়, সে যুগকে, সে সময়কে পৃথিবীর সকল কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, ঐতিহাসিক, কলামিস্ট সবাই মিলে ওই যুগকে আইয়ামে জাহিরিয়া হিসেবে নামকরণ করেছেন। সকল শ্রেণী পেশার মানুষগুলো, শিক্ষিত অশিক্ষিত সবাই মিলে এই যুগটাকে, এই সময়টাকে আইয়ামে জাহিলিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। আইয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ, তমসাচ্ছন্নরও যুগ। অন্ধকারে ছেয়ে ফেলা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত মানুষ গড়ার জন্য কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই যুগটাকে সকলে মিলে অন্ধকার যুগ কেন বলল? তখন কি চন্দ্র সূর্য আলো দিত না? অবশ্যই চন্দ্র এবং সূর্য আজকের মতোই আলো বিচ্ছুরণ করেই তারা চলছিল, কিন্তু সকল শ্রেণী পেশার মানুষগুলো একত্রিত হয়ে তৎকালীন সময়কে তারা আইয়ামে জাহিলি হিসেবে আখ্যায়িত করেছেন। এই অন্ধকার রাত দিনের অন্ধকার নয়, এই অন্ধকার হচ্ছে মানব হৃদয়ের ভিতরে মনুষ্যত্বের অন্ধকার। মনুষ্যত্বের যে আলো থাকার দরকার ছিল, সে আলোর লেশমাত্রা পর্যন্ত তৎকালীন মানুষের হৃদয়ের মধ্যে ছিল না। মানুষগুলো হায়নার হয়ে উঠেছিল।
কোরআনের ওহির সেই ঐশী গ্রন্থের আলোকছটা পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খৈরুল করুনি করনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। এই আদর্শ, এই আলোকিত মানুষ পৃথিবীর মানব আর জীবনে কখনো দেখে নাই, আর ভবিষ্যতে দেখবেও না। তৎকালীন সময়ে মানুষগুলো এত বেশি বেপরোয়া ছিল, কোরআনের আলো না থাকার কারণে মানুষগুলো এত অন্ধকারে নিমজ্জিত ছিল, মা তার সন্তানকে নিয়ে মদ পান করত। চুরি ডাকাতি, রাহাজানি, গুম খুন, হত্যা, রাহাজানি, এগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজ। এই সোনালী ঐশী গ্রন্থ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করল, এক একজন মানুষ সোনালী মানুষের রূপান্তর হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের প্রথম দিকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি লিতুখরিজান নাস, মানব সকলকে আপনি বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। তৎকালীন মানুষের হৃদয়ের মধ্যে ছিল না কোনো মনুষ্যত্ব, ছিল না কোনো মানবতাবোধ, ছিল শুধু হায়নার এক প্রতিচ্ছবি। এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশী গ্রন্থ পাঠিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন, এই কিতাব তোমাদেরকে সোনালী মানুষে রূপান্তর করতে পারে। আপনারা জেনে থাকবেন, ইয়ারমুখের যুদ্ধে একজন মুজাহিদ যখন পিপাসাক্ত হয়ে মাটিতে গড়াগড়ি করছে, তখন পানি পানি বলে সে চিৎকার করতে লাগলো। পানি যখন তার কাছে নিয়ে আসা হলো, পাশের ভাই থেকে আবার পানি চাওয়ার আওয়াজ শুনে সে বলল, আমার পাশের ভাইকে তুমি পানি দাও, আমি এখন পানি পান করব না। পাশের ব্যক্তিটার কাছে যখন পানির পেয়ালা সামনে নিয়ে উপস্থাপন করা হলো, তিনি পাশের ভাইয়ের চিৎকার শুনে সেও বলল, আমার পানি প্রয়োজন নাই, আমার ভাইকে তোমরা আগে পানি দাও। অথচ এই মানুষগুলো কিছুদিন আগেও চুরি ডাকাতি রাহাজানির মধ্যে তারা লিপ্ত ছিল। তারা একে অন্যের সম্পদ লুণ্ঠন করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। ওই পাষণ্ড হৃদয়ের মানুষগুলোকে কোরআন স্পর্শে তারা যখন এসেছে, তখন এমন পরিবর্তন হলো, একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য পানি এমনভাবে বিলিয়ে দিচ্ছে, তার জীবন চলে যাচ্ছে, এরপরও তিনি ভাইকে পানি দেওয়ার জন্য নিজে পানি পান করছে না। এই সোনালী মানুষগুলো একমাত্র পরিবর্তন এসেছে কোরআনের স্পর্শের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, জামিউ তিরমিজির মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। যার হৃদয়ের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার হৃদয়টা একটা বর্জিত বাড়ির মতো, যে বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না, দীর্ঘদিন অযত্নে অবহেলা থাকার কারণে পোকামাকড় এসে বাসা বাঁধে, সাপ বিচ্ছু বাস করে, এখানে জিন ভূতের একটা আসর তৈরি হয়ে যায়। এই বাড়িতে যেমন মানুষ বসবাস করার মতো কোনো পরিবেশ থাকে না, তেমনিভাবে মানব হৃদয়ের ভিতরে যদি কোরআনের কোনো অংশ না থাকে, কোরআনের আলো না থাকে, কোরআনের ইলম যদি তাদের অন্তরের ভিতরে না থাকে, কালবাইতিল খরেব, এই বাড়িটা বিরান বাড়ি হয়ে যায়। এই কলবটা একেবারে অন্ধকার হয়ে যায়। এই কলবটা যখন অন্ধকার হয়ে যায়, মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে, মানুষের ভিতরে আলোকিত মানুষ হওয়ার গুণাবলী বৈশিষ্ট্য হারিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে তিনি বর্ণনা করেছেন, আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب।
মানব দেহের শরীরের মধ্যে এমন একটা অঙ্গ আছে, ওয়াইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যদি এটা সহি হয়ে যায়, এটা বিশুদ্ধ হয়ে যায়, এটা যদি কোরআনের আলোকে আলোকিত হয় আর হাদিসের অলঙ্কারে অলঙ্কিত হয়, ইসলামের আদর্শে আদর্শবান হয়, তাহলে তার পুরা বডিটা ইসলামের রঙের রাঙিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আর ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কোথায় পাবে তোমরা? আর কোনটা আছে? আল্লাহর রংটা কি? সাদাও নয়, কালো নয়, নীল বা সবুজ কোনো কালার নয়। আল্লাহর রং হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ইসলামের রঙে রঙিন হয়ে যাও। তাহলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যদি তোমার এই হৃদয়টুকুন তোমরা কোরআনের আলোকে আলোকিত করতে পারো, তাহলে তোমাদের পুরা শরীরটাই দিনের আলোকে আলোকিত হয়ে যাবে, তোমাদের শরীরটাকে জান্নাত উপযোগী করে দিবে। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই অংশটা যদি তোমরা ফাসাদ দিয়ে ভরে ফেলো, নষ্ট করে ফেলো, কোরআন এবং সুন্নাহের আলো দিয়ে তোমরা যদি আলোকিত না করো, তাহলে তোমাদের পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে, জান্নাত উপযোগী না হয়ে জাহান্নামের লাকড়ি হিসাবে তৈরি হবে। আলা ওয়াহিয়াল কলব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা হচ্ছে তোমাদের অন্তর, এটা হচ্ছে তোমাদের কলব। আপনি আপনার সন্তান যখন জন্ম দিয়েছেন, আপনার সন্তান যখন পৃথিবীর মধ্যে এসেছে, স্বচ্ছ একেবারে সুন্দর কলুষিতহীন এক সুন্দর হৃদয় নিয়ে সে জন্মগ্রহণ করে। এই কোমলমতি সন্তানের কোমল হৃদয়টাকে আমরা যখন কোরআন এবং সুন্নাহের আলো দিয়ে সাজাতে ব্যর্থ হই, তখন তারা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে যায়। তারা হারিয়ে ফেলে তাদের জান্নাতি পথ, তারা হারিয়ে পেলে ভালো এবং মন্দ বিবেচনার মতো এক গুরুত্বপূর্ণ বিবেচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে একটা ফিতরাতের উপর, ইসলামের উপর, দ্বীনের উপর। সহিহ বুখারীতে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। মুহাদ্দিসে কেরামগণ ফিতরাতের ব্যাখ্যা বিভিন্নভাবে করেছেন। কোনো কোনো মুহাদ্দিসে কেরামগণ বলেছেন সুন্দর একটা হৃদয় তারা আল্লাহর পক্ষ থেকে পান, এবং এই হৃদয়টাকে তারা ভালো এবং মন্দের পার্থক্য তৈরি করার মতো কিছু বৈশিষ্ট্য এই হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। কিন্তু ফাআবাওয়াহু ইয়াহউদিদানিহি আও ইয়াসসিরানিহি আও মাজ্জিসানিহি, যে সন্তান হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করলো, তার পিতামাতাই তাকে মুক্তি পূজারী বানায়। যে খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করে, তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়। যারা অগ্নি পূজা করে, এই সন্তানটা যেদিন জন্মগ্রহণ করেছিল সে কখনো অগ্নিপূজক ছিল না, কিন্তু তার পিতামাতাই তাকে এমনভাবে গড়ে তুলে তারা অগ্নিপূজা করতে বাধ্য হয়। তাই একইভাবে আপনার সন্তানও যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত না হয়, কোরআনের আলোকে আলোকিত না হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানগুলো যেভাবে তাদের আদর্শ নিয়ে বড় হওয়ার কারণে তারা জান্নাত থেকে বিচ্যুত হয়ে যায়, তারা আলোকিত মানুষের পরিবর্তে পথভ্রষ্টতা থেকে ধাবিত হয়, আপনার সন্তানও সেই রিস্কের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা প্রত্যেক পিতামাতাকে সতর্ক করেছেন। এই সতর্কতা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ উম্মতের সামনেটা বলবৎ রেখেছেন, এই জন্য যাতে করে
কিয়ামতের ময়দানে পিতামাতারা আসামির কাঠগড়ায় দাঁড় হতে না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সন্তানগুলো দ্বীনের ইলম মারকাজের মধ্যে ইলম অর্জনের জন্য যখন বের হবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এমনভাবে কবুল করে নেয়, আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে যাওয়ার পথ তাদের জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য যখন কোনো দ্বীনি প্রতিষ্ঠানে দিবেন, তার মানে রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছে আপনি জান্নাতের পথে তাকে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ফিকিরের মধ্যে ব্যস্ত। আমরা ভবিষ্যৎ মানে কি বুঝি? 10-20 বছর পর আমরা কি করব, আমাদের প্ল্যানিং কি থাকবে, আমার সন্তানগুলো কোন পর্যায়ে উন্নতি করবে, তাদের ভবিষ্যৎ বলতে আমরা বুঝি তাদের যৌবন এবং তাদের বৃদ্ধকালের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আমরা ভবিষ্যৎ সাজানোর চেষ্টা করি। কিন্তু এটা খুবই নগণ্য এক দূরদর্শিতা আমি মনে করি। দূরদর্শিতার মধ্যে এটা পড়েই না। 20 বছর 100 বছর যে পরিকল্পনা করে সে কি বেশি বুদ্ধিমান যে, আর নাকি যে 1000 বছরের চিন্তা করে কাজ করে সেই বুদ্ধিমান? কি বলেন আপনারা? যে 20 বছরের প্ল্যানিং করে সে কখনো বুদ্ধিমান হতে পারে না। যে 100 বছর 1000 বছরের চিন্তা করে পরিকল্পনা নির্ধারণ করে সেই প্রকৃতপক্ষে বুদ্ধিমান। আপনি দেখুন, এই যে শহরে এখন বিভিন্ন বিল্ডিংগুলো সরকারে ভেঙে দিচ্ছে, এর কারণ কি? যারা বিল্ডিংগুলো করেছে তারা মাত্র 20-30 বছর পরিকল্পনা নিয়ে তারা বিল্ডিংগুলো তৈরি করার কারণে এখন ভাঙা পড়তেছে। আর যারা 100 বছর 1000 বছর পরিকল্পনা নিয়ে বাড়ি করলো, কিন্তু তারা কিন্তু এই ভাঙন থেকে বেঁচে গেল, তারা এই কষ্ট করতে হচ্ছে না। অথচ দেখেন আমরা প্রত্যেকে মরণশীল। এই আয়াতটা মুসলমানের মধ্যে জানে না এমন কোনো মুসলমান পাওয়া খুব দুষ্কর, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মরণশীল। তার মানে আমরা প্রত্যেকেই মরণশীল, যে কোনো মুহূর্তে আমাদের ডাক চলে আসবে। নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে পাড়ি দিতে হবে অনন্তকালের দিকে, অজানা পথে, অনন্তকালের পাথেও নিয়ে। এখন আমরা পরিকল্পনা নিচ্ছি মাত্র 20-30 বছর, কিন্তু আমাদের 20-30 বছর পর হাজার বছর পর্যন্ত যে আমাদের কবর জগতে থাকতে হবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে ইল্লা 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহু আকবার। এই নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নাই। আমরা মাত্র 30 বছর 50 বছরের পরিকল্পনা নিচ্ছি। এখন পরিকল্পনা নিয়ে কি করি আমরা? ইংলিশ মিডিয়ামে আমার সন্তানকে আমি দিচ্ছি। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ালে আপনার ক্ষতি হয়ে যাবে, আমি সেই কথা বলছি না। আমি বলতে চাচ্ছি আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইয়া আপনি মাত্র 20-30 বছরের পরিকল্পনা নিচ্ছেন। আর যে ব্যক্তি দ্বীনি প্রতিষ্ঠানে তার সন্তানকে দিল, সে হাজার বছরের পরিকল্পনা নিয়ে সে এগুচ্ছে। তার মানে আপনার চাইতে ওই ব্যক্তিটার বেশি বিচক্ষণ, বেশি সফল, বেশি দূরদর্শী সম্পন্ন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি আখিরাত এবং দুনিয়ার হায়াতকে পার্থক্য বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিয়েছেন। তিনি বলছেন দুনিয়ার হায়াতটা খুবই নগণ্য, খুবই অল্প সময়ের জন্য আমরা এসেছি। আমরা অল্প সময়ের ভিতরেই এইখান থেকে প্রত্যাবর্তন করে আখিরাতের দিকে আমরা প্রত্যাবর্তিত হব। তিনি বলছেন এই দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের সাথে কম্পেয়ার করার মতো কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু একটা উদাহরণ আমি দিতে পারি এইভাবে। ধরুন, এই পৃথিবীটা আল্লাহ তাআলা যেভাবে সাজালো, আরেকটা পৃথিবী আল্লাহ তাআলা নতুন করে বানালো। বানানোর পর এই পৃথিবী থেকে একটা চড়ুই পাখিকে আল্লাহ তাআলা নির্ধারিত করে নির্দিষ্টভাবে একটা দায়িত্ব দিল, যে নতুন পৃথিবী আল্লাহ তাআলা বানালো, ওই নতুন পৃথিবীর মধ্যে এই পৃথিবী থেকে একটা সরিষা দানা নিয়ে নতুন পৃথিবীতে থাকবে, নতুন পৃথিবীতে রাখবে। একটা সরিষার দানা নতুন পৃথিবীতে রাখার পর তুমি 70,000 বছর ঘুমাবে।
রেস্ট করবে। 70,000 বছর পর আরেকটা সরিষার দানা নিয়ে নতুন পৃথিবীতে তুমি রাখবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এইভাবে একটা সরিষার দানা রাখার পর 70,000 বছর সে ঘুমাবে। এইভাবে যদি সে নতুন একটা পৃথিবীর মধ্যে সরিষার দানা পরিপূর্ণ করে একেবারে পূর্ণাঙ্গ রূপে এটাকে ভরট করে দেয়, যত সময় লাগবে এটা হচ্ছে হায়াত। এই হায়াতটা হচ্ছে আখিরাতের হায়াত। আর যে সামান্য 70 বছর আমরা এখানে কাটাচ্ছি এটা হচ্ছে দুনিয়ার হায়াত। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার হায়াতটা খুবই নগণ্য, খুবই স্বল্প সময়ের জন্য আমরা এসেছি। সুতরাং এইখানে যেভাবে আমাদের স্বাচ্ছন্দ্যতা প্রয়োজন, সেইভাবে নাজাত এবং স্বাচ্ছন্দ্যতা এবং কঠিন আযাব থেকে রক্ষার জন্য আমাদেরকে আখিরাতের চিন্তা করা দরকার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে আমি যেই দ্বীনের প্রতি তোমাদের আগ্রহ আন্তরিকতার ব্যাপারে আমি তোমাদেরকে বলছি, তোমরা সে দ্বীনের তলবের তোমরা ইচ্ছা পোষণ করো, তোমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দাও। দ্বীনি শিক্ষা দেওয়ার অর্থই হচ্ছে আপনি আপনার সন্তানকে একজন জান্নাত উপযোগী সন্তান হিসেবে গড়ে তুলছেন। রাসূলের হাদিস শুনেন, সুনান ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। কোনো আল্লাহর বান্দা যখন ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, কোনো ব্যক্তি যখন ইলম অর্জনের জন্য পথ চলা শুরু করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার জন্য পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি এই কথা দ্বারা আমরা এটা বুঝতে পারি না, এই কথা আমরা গ্রহণ করতে পারি না এইভাবে যে ব্যক্তি দ্বীনি ইলম শেখার জন্য পথে উঠলো বা পা বাড়ালো বা সিদ্ধান্ত নিল, ওই পথের প্রতীক হিসেবে নিজের জীবনকে সাজালো, সে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা বলেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইদাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিসাহিবিল ইলমি। কোনো আল্লাহর বান্দা যখন ইলম অর্জনের জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ইলম শিখার মার্কাজের দিকে ধাবিত হয়, তখন নূরের ফেরেশতারা তার সন্তুষ্টির জন্য তারা নূরের পাখাটা ওই তলেবে ইলমের পায়ের নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখতে পারেন, পৃথিবীর মধ্যে নিষ্পাপ যত মাখলুক আছে, সবচাইতে ভেরি কোয়ালিটিপূর্ণ মাখলুক হচ্ছে ফেরেশতারা। তারা কখনো জীবনে গুনাহ করে না, গুনার তামান্নাও নাই তাদের। এমন নিষ্পাপ ফেরেশতা আপনার সন্তান অথবা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দিচ্ছেন, তাহলে আপনার মর্যাদা, আপনার সন্তানের মর্যাদা কত বড়, কত বিশাল। এই মর্যাদা টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা যায় না। এই মর্যাদা ভোট দিয়ে একদম গলা ফাটাইয়া বক্তৃতা করে জনসমাবেশে মানুষকে সমাগম করে এই মর্যাদা অর্জন করা যায় না। এটা একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের মুআজিজা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তাল হিতানু ফিল মাই। এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, ওয়াইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি দ্বীনের শিক্ষা অর্জনের জন্য পথ চলে, আকাশে যত মাখলুক আছে, জমিনে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফিল মাই। ইভেন জলরাশির ভিতরে, পানির ভিতরে যে সমস্ত মৎস্যরাজি আছে, মাছ আছে, এই মাছগুলো পর্যন্ত ওই আল্লাহর বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু কি তার মর্যাদা? না, আপনি যখন মারা যাবেন আপনার সকল আমলের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন।
কিন্তু আপনি যদি একটা সুসন্তান রেখে যেতে পারেন, ওই সন্তান যতটুকু ভালো আমল করবে প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবে। সুনান আবু দাউদ শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله, যখন একজন মানুষ মারা যায় তার আমলের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ইল্লা মিন থালাসাতিন, তবে তিনটা দরজা আল্লাহ তাআলা বন্ধ করেন না। মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, যে ইলম রেখে গিয়েছেন যা চলমান রয়েছে, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আরেকটা হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান আপনি রেখে গেলেন যে সন্তান আপনার জন্য দোয়া করছে। প্রিয় হাজিরিন, বিশেষ করে আমি অভিভাবক বন্ধুদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি কি এমন একটা ব্যাংক অথবা বিমা অথবা এমন একটা অর্থবিত্ত করে যেতে চান না যা দ্বারা আপনি শুধু দুনিয়াতে নয় আপনি কবরেও আপনি বেনিফিট পাবেন? সেটা হচ্ছে আপনার সন্তান। আপনার সন্তানকে যদি আপনি আলোকিত মানুষ করে তুলতে পারেন, সে আলোকিত মানুষ হয়ে এই আলোর ছিটাফোঁটা যত মানুষের মধ্যে বিতরণ করে থাকবে, যতটা মানুষ তার এই আলোয় আলোকিত হবে, যত মানুষ কোরআনের আলোচনা শুনে আলোকিত হবে, প্রত্যেকটা মানুষের যত সওয়াব তার আমলনামায় অর্জিত হবে, প্রত্যেকটা সওয়াব সমপরিমাণ আল্লাহ তাআলা আপনার কবরে আপনার আমলে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই আমলনামাকে যদি সমৃদ্ধ করতে চাই, অবশ্যই আমাদের সন্তানগুলোকে একটা দ্বীনি পরিবেশে তাদেরকে গড়ে তুলতে হবে। এখন আপনি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার কি বানাবেন না? অবশ্যই আমরা সেদিকেও আমরা খেয়াল রাখব। তবে মূল ফাউন্ডেশনটা হতে হবে কোরআন, হাদিস, ইলমে ফিকহ এবং বিভিন্ন ইসলামিক জ্ঞান সমৃদ্ধ যদি আমরা করে দিতে পারি, তারা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তারা মদের আসরে বসবে না, জুয়ার আসরে বসবে না, আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে না। শুধু দুনিয়াতে আপনাকে সম্মানিত করবে এটা নয়, আখিরাতে আদালতে আপনার সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত সৃষ্টিকুল থেকে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। রাসূলুল্লাহ হাদিস শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلم عامل به ألبس والداه يوم القيامة تاجا من نور مثل ضوئه ضوء الشمس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন জানলো, কোরআন তেলাওয়াত করলো, ও তাআল্লাম, এবং সে এটাকে শিক্ষা দিল, ওয়ালবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার পিতামাতাকে, যে কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, কোরআন নিয়ে সে আমল করেছে, তার মর্যাদা কত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা না বলে তার মা বাবার কথা বলছেন। আলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে এমন একটা তাজাম মিন নূর, এমন একটা নূরের তাজ, নূরের টুপি পরিধান করানো হবে, দুহু মিথলা দুই শামসি, আকাশের মধ্যে আমরা যে সূর্য দেখি, এই সূর্যের প্রখর গোটা পৃথিবী থেকে আলোকিত করে ফেলে। সেদিন তার পিতামাতাকে এমন একটা নূরের তাজ, নূরের টুপি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরিধান করাবেন, যা সূর্যের আলো মতো আলোকিত করে ফেলবে। আপনারা জেনে থাকবেন, কিয়ামতের ময়দানে কোনো আলো থাকবে না, আলোর কোনো পরিবেশ তখন থাকবে না। এই জন্য যে পৃথিবীর সমস্ত আলো আল্লাহ তাআলা ধ্বংস করে পৃথিবীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার কিয়ামত হাজির করবেন। এই পৃথিবীর জগতের মধ্যে যখন কোনো আলোই থাকবে না, সে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রেমিক মা বাবাদেরকে সেদিন নূরের তাজ পরিধান করিয়ে ও গোটা পৃথিবীকে, কিয়ামতের মাঠকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করবেন। এবং এই দৃশ্যটা যারাই দেখবেন প্রত্যেকেই ঈর্ষান্বিত হবেন এবং তারা ঈর্ষান্বিত হয়ে তারা এই ধারণা পোষণ করবে যে আহা, যদি আমাদের সন্তানগুলো আমরা যদি এইভাবে গড়ে তুলতে পারতাম, আমাদেরকে এইভাবে সম্মানিত করা হতো। প্রিয় উপস্থিতিগণ, আজকে আসুন আমরা প্রত্যেকেই
প্রত্যেকের অবস্থান থেকে ইসলাম এবং দিন কোরআন জানার জন্য, কোরআন শেখার জন্য নিজেরা উদ্বুদ্ধ হই, নিজেদের পরিবারকে সেইভাবে গঠন করি। আপনি দেখুন, আপনার সম্পদ একদিন হারিয়ে যাবে, কিন্তু এই দিনের মার্কাজ থেকে যা অর্জন আপনি করেছেন, আপনার সন্তানকে যা দিয়েছেন, এটা কখনো হারাবে না। এটার একটা উদাহরণস্বরূপ আমি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার নাম জানে না এমন কোনো মুসলমান নাই, কিন্তু ওনার সময় সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি কে ছিল, সবচাইতে প্রভাব প্রতিপত্তি কার ছিল, এটা আমরা কেউ জানি না। কারণ কি, তার সম্পদ তাকে চিরদিনের জন্য মানুষকে চিরস্মরণীয় করে রাখতে পারে নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোরআনের ইলম অর্জন করার কারণে, আল্লাহর দ্বীনের ইলম অর্জন করার কারণে তাকে চিরস্মরণীয় করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এইভাবে ওনার স্মরণে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, কিন্তু ওনার সময় সবচাইতে ধনী ব্যক্তিকে তার নাম কেউ জানে না। সুতরাং আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এই প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তাদের প্রত্যেকে আল্লাহ তাআলা কবুল করুন, এই প্রতিষ্ঠানের খেদমতকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়িত করুন, এবং এই প্রতিষ্ঠানে যারা বিভিন্নভাবে খেদমত সহযোগিতা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে অভিভাবকরা সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের এই সহযোগিতা কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সহযোগী হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।